আসসালামু আলাইকুম। হেই, হোয়াট ইজ আপ, কি অবস্থা? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে সকালে আমি একটা পোস্ট করেছি আমার ইউটিউবে যে আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। আজকে হচ্ছে 22 তারিখ। সো রেগুলার ভিডিও আপলোড করলে দ্যাট মিনস 22, 23, 24, 25, 26, 27 প্রতিদিনই আপলোড করার ট্রাই করব। আর হচ্ছে আই রিয়েলি নিড টু হিট 1000 সাবস্ক্রাইবার্স। কেন আমার 1000 সাবস্ক্রাইবার দরকার? বিকজ যেহেতু আমি ইউটিউবে একটা ভিডিও তৈরি করতেছি, কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আগাচ্ছি, দেন ওয়াই নট এটাকে ভালোভাবে একটু কন্টেন্ট ক্রিয়েশন করা যায়, ঠিক আছে? নট লাইক আমি জাস্ট মন চাচ্ছে একটু ড্রাইভ করলাম, ভিডিও করলাম, আপলোড করলাম। নো, যেহেতু আমি কন্টেন্ট বানাচ্ছি একটু ভালো মতোই বানাই। এই টার্গেট নিয়ে আজকে থেকে বিসমিল্লাহ বলে শুরু করলাম আপনাদের পিওভি ভিডিও মেকিং। হা কি সুন্দর, তাই না? তো আজকে গাড়িতে গ্যাস বলতে এলপিজি। দেখেন, আমি আজকেও কিন্তু এলপিজিতে শিফট করি নাই। সো আমি এখন শিফট করে নিচ্ছি। এলপিজিতে শিফট হয়ে গেল। বুম। মজার বিষয় হচ্ছে এলপিজিতে কিন্তু অন্যরকম একটা বুস্ট পাওয়া যায়। বুস্ট না, অ্যাকচুয়ালি ইনিশিয়াল যে রেসপন্সটা থাকে সেটা একটু ভালো। আমার কাছে মনে হয় যে সেটা একটু ভালো ইনস্টেড অফ গ্যাস। তো এলপিজি গেটস 1 পয়েন্ট, গ্যাস গেটস 0। আপনারা যারা গ্যাস ইউজ করেন, আপনারা গ্যাস থেকে এলপিজিতে মুভ হওয়ার পরে আপনাদের এক্সপিরিয়েন্সটা কীরকম জানাবেন। আমরা যেদিন এলপিজিতে কনভার্সন করি, তো গাড়িটাকে টিউনিং করার জন্য হাতের জিলেই নিয়ে আসে। আর আমার বেশিরভাগ হাতের জিল দিয়ে চলাফেরা করা। আমার অফিস হচ্ছে পান্থপথে। সকালবেলা হাতের জিল দিয়ে আসি, আবার হাতের জিল দিয়ে যাওয়া আসা করা হয়। এই রাস্তাটা আমার জন্য অন্যরকম। যাই হোক, যেটা বলতেছিলাম, তো এলপিজিতে কনভার্ট করার পরে হাতের জিলে আসি আমরা রাতে 10টা থেকে 11টার মাঝখানে। আর আমাকে বলা হয় যে ব্রো, আঙ্কেল, আপনি একটা অনেক জোরে গাড়িটারে টানবেন, খিচ্চা টানবেন। তো আমার কথা হলো, খিচ্চা টানতে বলছে, অল রাইট। আমি তো জাস্ট এক্সেলটা পাড়া ডানে বামে করতে, উনি বলছে না, এইভাবে না, খিচ্চা টানবেন হচ্ছে আপনি আর কি একটু জোরে রেভিং করবেন। তা আমি বলতেছি, আমি তো তাই করতেছি। বলে না, ওভারটেক করে না। পরে উনি বুঝাইতে চাইছে গাড়িটাকে একটা নির্দিষ্ট আরপিএম এ রেখা চালানো। বলে ও আচ্ছা, আপনার তো এটা আগে বলা উচিত ছিল। তো আরপিএম এর কথা শুনে যেটা মাথায় আসলো, আমি আমার নেক্সট ভিডিওতে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে একটা ভিডিও বানাবো। আর আজকের মেইন ভিডিওটা হচ্ছে জাস্ট টু লেট ইউ গাইস নো দ্যাট আমি এখন থেকে রেগুলার ভিডিও বানাচ্ছি ইনশাআল্লাহ। আর এলপিজির পারফরমেন্সটা কেমন? সো এলপিজি গাড়িতে যেহেতু এলপিজি রিফিলও করতে হবে, লেটস গো। এলপিজিটা ভরে ফেলবো হাতের জেলের ওই মাথায়, দ্যাট ইজ আকিজ বলে মেবি, আকিজ থেকে। আর তারপরে আর কেমন কোনো কাজ নেই। ও বাই দ্য ওয়ে, আমি একটা নতুন ওয়াচ কিনছি। দেখেন, এই যে এটা হচ্ছে কিউসিওয়াই কি যেন, অ্যাক্টিভ জিএক্স। এই ঘড়িটা আমার খুব ভালো লাগে। আমি আমার নিজের জন্য কখনো কোনো কিছু কিনি না। ইভেন আমার জামা কাপড় সব কিছু আমার আম্মু কিনে দেয়। আমি নিজের জন্য কখনোই কিছু কিনি নাই। বাট আমার লাইফে ফার্স্ট আমার নিজের ইনকাম দিয়ে, আচ্ছা, জায়গায় মানুষ এরকম গাড়ি থামায় রাখছে কেন? এগুলো তো অ্যাক্সিডেন্টের কারণ হবে। অলরাইট, যা বলতেছিলাম, তো আমি আমার নিজের ফার্স্ট ইনকাম দিয়ে আমার নিজের জন্য কিছু একটা কিনেছি। অ্যান্ড বিশ্বাস করেন, এই ফিলিংটা অন্যরকম। বাসা থেকে যা চাই তা তো দিয়েই দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু নিজের আর্ন করা মানি দিয়ে নিজের জন্য কিছু কেনা, দ্যাটস রিয়েলি অ্যামেজিং ব্রো। অন্যরকম একটা বিষয় আসে। আমি যখন লাস্ট ভিডিওতেও বের হয়েছি, বাসা থেকে 500 টাকা নিয়ে আসছি যে আমি বাইরে যাচ্ছি, খালি হাতে যাবো, দাও। বাট আজকে কিন্তু বাসা থেকে টাকা চাই নাই। আরে আমার আই গট মাই স্যালারি, আই গট মাই ইনকাম। অল্প হোক, যেহেতু প্রথম চাকরি আপনারা জানেনই, বেতনটা খুব অল্প, বাট শান্তি আছে ভাই। এই শান্তিতে অন্যরকম। তো আপনারা কারা আপনাদের ফার্স্ট স্যালারি, ফার্স্ট ইনকাম বা যারা ইনকাম করছেন, আপনাদের কীরকম কী অনুভূতি আমাকে একটু শেয়ার করবেন। আমি দেখবো আপনাদের সাথে রিলেট করতে পারি কিনা। বাই দ্য ওয়ে, হাতিঝিলের এই জায়গায় একটা বড় গর্ত হয়েছে। আমি জানি না গর্তটা ভরে ফেলছে কিনা, বাট দ্যাটস ভেরি ডেঞ্জারাস। কারণ এরকম একটা রাস্তা, এরকম গর্ত থাকলে সেটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় আসে। এই জায়গাটায় মাঝে মাঝে অফিস থেকে আসার সময় যেই জ্যাম পড়ে। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে রবিবার, আর আজকে রাস্তাঘাট ফাঁকাই দেখা যাচ্ছে। নর্মালি রাস্তাঘাট অনেক গাড়ি থাকে, জ্যাম থাকে। আর সকালবেলা যখন যাই তখন তো একদম ফাঁকা। আমার অফিস টাইম হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 3টা, মাঝে মাঝে 4টাও বেজে যায়, ডিপেন্ডস অন ওয়ার্কলোড। আর তাছাড়া এক্সট্রা 4টার বেশি নেয় না কখনো। তো সকালবেলা যখন যাই, একদম রাস্তা ফাঁকা থাকে, ফাঁকা রাস্তায় বুম বুম, অন্যরকম একটা ব্যাপার স্যাপার। আস্তে আস্তে আস্তে
তো আরেকটা বিষয় হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করার জন্য আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমি 5 মিনিট হোক 10 মিনিট হোক আই উইল কিপ আপলোডিং অন ডিফারেন্ট টপিকস, বিকজ আমার চ্যানেল 50% হবে অনলি পিওভি, আর বাকি 50% হচ্ছে অন টকিং অন ডিফারেন্ট টপিকস, ডিসকাসিং অন ডিফারেন্ট টপিকস। ইয়াপ, ওকে, এসে পড়ছি। হোপফুলি আমাকে এলপিজি দিয়ে দিবে, শুধুমাত্র নগদ গ্রহণ, সামনেরটাই নেই। এই জায়গায় এলপিজি আমি নিতে আসছিলাম অনেক আগে একবার, খারাপ না, ভালোই, বাট এর আগে একটা এক্সপিরিয়েন্সের মুখোমুখি হয়েছিলাম। দেখি আজকে যদি সেম এক্সপিরিয়েন্স হয় আমি এটার জন্য একটা মানে জানাবো আপনাদের কাছে, কমপ্লেন জানাবো। I look very very odd here. তাহলে এলপিজি পাইপ কই? ও আচ্ছা, এই যে এমডি স্যারের অফিসে মারবে, এমডি স্যারের অফিসে মারবে 2000 টাকা। ইউজুয়ালি আমরা 2000 টাকার গ্যাস মানে এলপিজি নিয়ে থাকি, তো আজকে 2000 টাকাই নেব। ফুল আমরা খুব কমই করি, বিকজ 2000 করলে মানে ওইভাবে আমরা হিসাবটা রাখি, 3 দিন 4 দিন চলে যায় 2000 টাকার ভরলে। 3 দিন 4 দিন বলতে আমাদের গাড়িটা মেনলি গাজীপুর যায়, তো গাজীপুর থেকে যায় আসে, তো একটা রাউন্ড ট্রিপ আমরা ক্যালকুলেট করে থাকি। মানুষ আমার দিকে তাকায় আছে যে কী ব্যাপার, কীভাবে যাচ্ছে। লাইটগুলো অনেক ময়লা হয়ে গেছে, নট অনলি লাইট, পুরো গাড়িটা অনেক ময়লা হয়ে আছে, ইভেন জাস্ট তেলে একটা ভাব চলে আসছে পুরাটার মধ্যে। গাড়িটাকে ওয়াশ করাইতে হবে, গাড়িটার একটু সার্ভিসিং করাইতে হবে, প্লাস জেনারেল সার্ভিসিং দেখতে হবে, গাড়ির যে ইঞ্জিন অয়েল আছে সেটাকে একটু চেঞ্জ করতে হবে। দেখেন কী লেভেলের ময়লা। যাক, এলপিজি ভরার পরে নেক্সটটুকু আমরা কন্টিনিউ করবো। আলহামদুলিল্লাহ, এলপিজি নেওয়া ডান। লেটস গো টু ওয়্যার। দেখা যাক কই যাওয়া যায়, বাট যেখানেই যাব নট গনা কন্টিনিউ অন দিস ভিডিও। হা। এই জায়গায় আমরা একটা মামলা দিছিল সার্জেন্ট, মামলা সঠিক মামলা না, অ্যাকচুয়ালি ধরে ভয় দেখাইছে, পরে টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। ওই সময় নতুন বাইক কিনছি, তো আমিও জানতাম না যে জিনিসটা কীভাবে কাজ করে। সো আমার গাড়ি রেজিস্ট্রেশন করার কথা, ওই দিক দিয়ে যে ইউটার্ন মানে ছোট্ট করে লেখা ছিল ইউটার্ন নেওয়া যাবে না, আমি বলছি ওকে, মানে আমি দেখি নাই, ভুল হয়ে যাবে। আমি বলছি যে সরি, আমি নতুন লাইসেন্স পাইছি, প্লাস নতুন আমার বাইক চালানো হচ্ছে, ওকে, আমার বাইকটা নতুন, কাগজও হয় নাই। উনি আমার ভয় দেখানো শুরু করছে, আপনার গাড়ির কাগজ রেখে দিলে আপনি তো বড় সমস্যায় পড়বেন, বাইকের হয় নাই, এইটা ওইটা। আমি আরও টেনশনে পড়ে গেছি। ও মাই গড, আমি বাইকের মানে আজকে নাম্বার প্লেট পাবো, নাম্বার প্লেটের জন্য যাচ্ছি, উনি আমার যদি কাগজ টাগজ আটকাতে আমি তো সমস্যায় পড়ে যাবো। পরে উনি মানে ছোটো মানুষের ভয় দেখা 200 টাকা রেখে দিছে। পরে আমি ভাবলাম যে 200 টাকার জন্য ওনার এটা কেন, মানে খারাপ করছে উনি, যাই করছে। এনিওয়ে, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। সামনে হচ্ছে সিটি ফিলিং স্টেশন, আই ডোন্ট নো কেন বললাম, বাট এনিওয়ে বিজয় সরণিতে উঠে যাব। তো তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন রেগুলার ভিডিও আপলোড করতে পারি। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, রেগুলার ভিডিও আপলোড করা ইজ রিয়েলি অ্যান ইম্পর্টেন্ট থিং টু গ্রো অন ইউটিউব। আপনারা আমাকে জানেন যে একটা মানুষ যে গাড়ি চালায়, গাড়িতে কথা বলে, এই পর্যন্ত 4-5 জন আছেন অলরেডি ভিডিওটা দেখতেছেন, যে তারা মানে অনেকেই ভাবে যে হ্যাঁ ও তো গাড়ি চালায়, এটা ওইটা ব্লা ব্লা ব্লা, প্লাস বাট আই ওয়াজ ইনভলভড ইনটু ডিফারেন্ট থিংস দ্যাট ইনক্লুডস গেমিং, স্ট্রিমিং, বিজনেস, হাসেলস, সাইড হাসেলস, আরও অনেক কিছু। বাট এত কিছুর পরে মানে কোনোটা যে খুব বড় সাকসেস পাইছে এরকম না, ফেইলই হয়েছে বেশিটা। তো আমি ভাবলাম যে আচ্ছা এত কিছু করলাম, এত কিছুতে যেহেতু ফেইল, দেন ওয়াই নট আই গিভ ইট এ ট্রাই, ওয়াই নট আই গিভ ইট এ শট। আমি পিওভি করতেছি, ওয়াই নট আই গিভ ইট এ গুড শট।
তাই এখন ভাবলাম যে ওকে রেগুলার ভিডিও আপলোড করব, রেগুলার ভিডিও আপলোড করতে হবে, গাটা বি কনসিস্টেন্ট, মাইন্ডসেট ঠিক রাখতে হবে, অ্যান্ড দেয়ার্স অ্যানাদার থিং, হোয়াট এভার হ্যাপেন্স আই মাস্ট বি পজিটিভ। ইনশাল্লাহ 1000 কেন 1 লাখ সাবস্ক্রাইবার আসবে। নাও আমি একটু গ্রিডি হচ্ছি সাবস্ক্রাইবারে, না বাট না গ্রিডি না, যেহেতু রেগুলার কন্টেন্ট মেকিং করবো, সো আই মাস্ট ডু দিস। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আজকের জন্য এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাই পাই।